হ্যালো এমএস ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি তো বিন্দাস আছি। তো সকাল সকাল লিকার চা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের পুরো ব্লগটা ভালো লাগবে। আর এদিকে মেয়ের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে করে দিয়েছি একটু ছাতুর শরবত, আর তার সাথে একটা বিস্কুট দিয়েছি। বিস্কুটটা তো খেতে চায় না, ও বিস্কুট একদম পছন্দ করে না, তবুও আমি জোর করে করে ওকে বিস্কুটটা খাইয়েছি। তো চলো, আর আজকে হচ্ছে এসি সার্ভিসিং করতে লোক এসেছে। দেখো, আমি দুদিন ধরে ফোন করেছিলাম যে আজকে আসবে বলেছিল সকালবেলা, তো এসিতে হাওয়া হচ্ছে না, মানে 16তে দিলে পরেও যেন ঘর ঠান্ডা হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো তার জন্য লোক ডেকে নিয়ে এসে এখন এসিটা সারাচ্ছি। আর কত 800 টাকা নিয়েছে, না 700 টাকা নিয়েছে এসি সার্ভিসিং করতে। আর প্রচুর ধুলো জমেছিল, তো যাই হোক সেটা পরে দেখাচ্ছি। আর এদিকে আমি চলে এসেছি এখন জামা কাপড়গুলো ভাঁজ করতে। তো বারান্দাতেই করে নিচ্ছি জামা কাপড়গুলো ভাঁজ। কালকের কাঁচা জামা কাপড়, এগুলো গতকালকে ভাঁজ করা হয়নি, তো সেগুলোই টেবিলের উপরে রাখা ছিল। আর এগুলো এখন ভাঁজ করছি। আর মেয়ে দেখো খেলা করছে। আজকে সকালবেলা ওর দিদিমণি ওকে ছুটি দিয়েছে, তার জন্য সকালবেলাটা কিছুতেই পড়তে বসলো না। আজকে সকালটা খেলতেই চাইছে, বলছে যে সবসময় দুবেলা করে দিদিমণি আসে, আমি খেলবো কখন। যাই হোক, আর এদিকে দেখো কত নোংরা বেরোলো, কালো হয়ে গেছে প্লেটটা, পুরো পুরো কালো। তো ভালো করে পরিষ্কার করবে, তারপরে ওটা এখন সেট করবে। আর জলও বের করবে। তো প্রচুর টাইমও লাগে, মোটামুটি 40-45 মিনিটের কাছাকাছি লেগে যায় এসি সার্ভিসিং করতে। আর এদিকে সোমনাথ এখন ব্রাশ করছে, আর ও চা খাওয়ার পরেই ব্রাশ করে প্রত্যেকটা দিন। আর এই তো, আর ও বলছে ক্যামেরাটা সরাও, ব্রাশ করছি। আর দেখো মেয়ে এখন খেলনা নিয়ে এসছে বাইরে থেকে, দিয়ে মানে গামলা থেকে দিয়ে এখন ঘরে খেলতে বসেছে। আর আমি ওদিকে জামা কাপড় টাপড় ভাঁজ করে রেখে দিলাম, পরে আলমারিতে তুলবো, ওরা চলে যাক, তারপরে ঘরে আলমারিতে তুলে রাখবো, টেবিলে একপাশে রেখেছি। আর এখন ব্যাগ থেকে আমি পার্সটা বের করবো টাকাগুলো, কারণ কালকে টাকা তুলে নিয়ে এসেছি। কালকে 20,000 টাকা মতো তুলেছিলাম, কিন্তু টাকা ভাগ করা হয়নি। আমার তো প্রত্যেক মাসে টাকা তোলার পর মানে যে টাকাটা আমি ক্যাশ তুলে নিয়ে আসি, সেই টাকাটা পুরো ভাগ করে আমার সঙ্গে সঙ্গেই খরচা হয়ে যায়। দিয়ে আমার পার্সে মনে হয় 200-500 টাকা পড়ে থাকে, পার্সে টাকা থাকেই না, সব অনলাইনে কাজ। যেখানেই যাই অনলাইনে টাকা দিই, মানে বাজারে গিয়ে একটা বিস্কুট কিনলেও আমাকে অনলাইনে টাকা দিতে হয়, হাতে ক্যাশ থাকেই না। তো এখন দেখতেই পাচ্ছ এই টাকাটা আমি এখন পুরোপুরি ভাগ করে সব আলাদা করে ফেলবো। হ্যাঁ, ফার্স্টে যা করি আর কি প্রত্যেক মাসে, এটা তোমাদের সাথে কখনো কোনো মাসে শেয়ার করা হয় না, তো ভাবলাম যে আজকে এটা তোমাদের সাথে শেয়ার করি, তার জন্যই আজকে এই ভিডিওটা শ্যুট করা। তো ফার্স্টে 5,000 টাকা আলাদা করলাম আমার শ্বশুরবাড়ির জন্য, যেটা প্রত্যেক মাসে আমি দিয়ে থাকি। আর তারপরে আবার 5,000 টাকা আলাদা করলাম আমার মায়ের জন্য, যেটা আমি দিয়ে থাকি প্রত্যেক মাসে। তবে মা পেমেন্ট পাবে কবে জানি না, মা ইউটিউবের পেমেন্ট পাওয়া মানে মা নিজের পায়ে দাঁড়িয়ে গেলে পরে, মায়ের ইনকাম শুরু হলে পরে তারপরে হয়তো আমি আবার স্টপ রাখবো দেয়া। কারণ আমার কাছে থাকা মানেই তো আমার মায়ের কাছে থাকা, একই হলো। আমার ইউটিউব এমএস ফ্যামিলি চ্যানেল যতদিন বেঁচে আছে ততদিন আমার মায়ের খাওয়া পড়া বা বাসস্থান কোনো কিছুরই কোনো সমস্যা হবে না। তো যাই হোক সেটা পরের কথা, যতদিন না মা নিজের পায়ে দাঁড়াতে পারছে, মায়ের ইনকাম শুরু হচ্ছে, ততদিন আমি মাকে প্রত্যেক মাসে যেমন 5,000 দিতে থাকবো। আর শ্বশুরবাড়িতে তো দেবই, কারণ আমরা এখন সবাই একসাথে খাওয়া দাওয়া করি, তোমরা তো জানোই। তো যাই হোক, আর ওদিকে তারপরে ম্যাডামের টাকাটাও আলাদা করব। ম্যাডাম বলতে আঁকার ম্যাডামকে দেওয়া হয় 800 টাকা মাসে। আর এদিকে রূপাকে দেওয়া হয় হচ্ছে মাসে 8 দুগুণে 1600 টাকা দেওয়া হয়। আর এদিকে হচ্ছে আমাদের বাড়িতে যে কাজের দিদি কাজ করে, সেই কাজের দিদিকে দেওয়া হয় 1,500 টাকা। তো এগুলো সব আলাদা আলাদা করব। আর ইলেকট্রিক বিলটা আমাকে আর আলাদা আলাদা করতে হয়নি, কারণ এ মাসে অনলাইনেই হয়ে গেছে আমার, মানে গুগল পে থেকেই অনলাইনে হয়ে গেছে এই বাড়িরটা সেটা। আর আমার বাপের বাড়িরটা আবার দিতে যেতে হবে, সন্ধ্যেবেলা করে দিতে যাব ইলেকট্রিক বিল। বাপের বাড়িতে বেশি আসেনি, কত 70 টাকা মতো এসছে জানো তো, আর বলো না। আর এই বাড়িতে এসছে হচ্ছে প্রায় 3,000 টাকা মতো 3 মাসে। তো সব ভাগ করে নিলাম, এখন টাকাগুলো সব যার টাকা তাকে আজকেই দিয়ে দেবো, দিয়ে ক্লিয়ার করে দেবো সব। তারপরে চলে আসলাম সোজা রান্নাঘরে এসে বাসন মাজতে না, বাসনগুলো গুছাতে শুরু করে দিলাম। মানে না গুছিয়ে তো আমি ওই জলটা ভরতে পারি না, কারণ ওই জায়গাটা করে আমাকে ওই বোর্ডটা রাখতে হয়, বোর্ডটা রেখে তারপরে জলগুলো ভরতে হয়, নালে পরে তো রাখা যায় না। তাই এঁঠো বাসনগুলো যেগুলো উঁচু হয়েছিল একটু সরিয়ে রাখলাম, দিয়ে জলগুলো ভরে নেবো। প্রচুর বোতল খালি হয়ে গেছে দেখো, তো এই সব বোতলগুলো ভরে এখন ফ্রিজে রেখে দেবো। তারপরে যখন যেমন দরকার হবে ফ্রিজ থেকে বের করা হবে আর খাওয়া হবে, তারপরে আবার জমানো হবে, তারপরে অনেকগুলো জমে গেলে তারপরে আবার ভরা হয়, এই তো। আর এদিকে দেখো ব্রেকফাস্টে আজকে করেছিলাম হচ্ছে ডালিয়া। আজকে আর ভুল করিনি, একটা আলু দিয়ে আজকে 2টো আলু দিয়েছি, আর 2টো ডিম সিদ্ধ দিয়েছি, কারণ মেয়ে আজকে পেট ভরে খাবে না ডালিয়া, যেহেতু সকালে ছাতু বিস্কুট খেয়েছে, তো তাই পেট ভরে মানে পুরো যতটা ডালিয়া ওকে দেওয়া দরকার ততটা ওকে না দিলেও চলবে, ওকে আমার থেকে খাইয়ে দেবো ডালিয়া, 5-6 গাল খেলেও যথেষ্ট।
তো এই তো, আর ডালিয়াটা দেখো বেড়েও নিয়েছি, আর দুজনের জন্য দুটো ডিম সিদ্ধ দিয়েছি। তবে সোমনাথ তো গোটা খায়, আমি আবার গোটা খাই না, আমি ডিম সিদ্ধটাকে ওই ডালিয়ার সাথে পুরো মেখে নিই, মানে ঘি দেওয়া আছে ওপরে ছেটানো, আর তার মধ্যে ডিমটা দিয়ে পুরো চটকাই, তারপরে আমি খাবো আর মেয়ে খাবে। আর এটা হচ্ছে লঙ্কা দেওয়াটা হচ্ছে আমার আর মেয়ের, আর ওইদিকে লঙ্কা ছাড়া যেটা দিয়েছি সেটা সোমনাথ খাবে। তো যাই হোক, তারপরে চলে আসলাম হচ্ছে তেল আর নুন দোকান থেকে কিনে নিয়ে এসেছি। তো তেল আর নুনটা বাড়ন্ত হয়ে গেছিলো, সংসারে আর কিছু বাড়ন্ত হোক না হোক এই মানে তেল আর নুনটা শুনেছি কখনো বাড়ন্ত হতে দিতে নেই, মানে থাকতে থাকতেই সবসময় নিয়ে আসতে হয়। তেল, নুন, চাল, এই তিনটে নাকি ঘরের লক্ষ্মী হয়, তো এই তেল, নুন, চাল নাকি কোনো দিনও খালি করতে নেই। তো কিন্তু আমার তেল নুনটাই হয়ে গেছিলো বাড়ন্ত, বেশ দুদিন ধরে তেল আর নুনটা ছিল না। নুন তো আমার জেঠি শাশুড়ির কাছ থেকে কালকে চেয়ে নিয়ে এসে সেই চাউমিন করেছিলাম, চাউমিন করতে গিয়েই দেখি নুন শেষ, তারপরে আর কেনা হয়নি। তো আজকে নিয়ে আসলাম আর দিয়ে এখন তেল নুনটা ঢেলে নিচ্ছি আর কি এই বয়ামগুলোতে। আর ওদিকে ওই সোমনাথ এসে কথা বলছে আমার সাথে, তাই ওর সাথে কথা বলতে গিয়ে একটু হাসছিলাম আর কি। তো এই তো, আর আজকে রান্নাবান্না মাই করছে ও বাড়িতে। সকালবেলা অনেক সকালে, তখন আমি ঘুম থেকে উঠিনি, তখনই মা ফোন করে বলল যে মা আজকে আর রান্না করতে আসতে হবে না, আজকে আমি করে নিচ্ছি, কিচ্ছু রান্নাবান্না ঝামেলা করছি না, শুধু ডাল আলু পোস্ত করে রেখে দিচ্ছি, আজকে আর তোমাকে আসতে হবে না। ঠিক আছে তাহলে তুমি ডাল আলু পোস্ত করো, আজকে আর সেরকম কিছু রান্না হচ্ছে না, তার জন্য আজকে আর যাইনি ও বাড়িতে, আমি রান্না করতে, মাই করছে। তো আমরা ওই খাওয়ার টাইমে যাব, গিয়ে তারপরে তোমাদেরকে রান্নাবান্নাগুলো যতটা পারবো শেয়ার করব। আর এই যে দেখো, এই জায়গাটা করে আমার যেগুলো সবসময় কাজে লাগে সেগুলো ওই জায়গাটা করে রাখি, মানে ওই তেল, নুন, চা, চিনি, ঘি, এই কটা জিনিস ওই জায়গাটায় সবসময় রাখা থাকে, কারণ প্রত্যেকটা দিন ওইগুলোতে আমার হাত পড়ে আর কি, তার জন্য। তো যাই হোক, তেলটা ঢেলে নিলাম, আর তারপরে এখন ঢালছি হচ্ছে নুন, দেখতেই পাচ্ছ। আর সকালবেলা ঘুম থেকে উঠে একবার গায়ে জল ঢেলে নিয়েছি, তারপরে আবার গায়ে জল ঢালবো। প্রচুর প্রচুর গরম আমাদের এখানে, তোমরা কমেন্ট করছো যে কেমন গরম, এখানে আমাদের প্রচুর গরম, 42 ডিগ্রি তাপমাত্রা যাচ্ছে প্রত্যেক দিন দুপুরবেলা করে, মানে দেখছি, আমার এটা স্বভাব, মানে সবসময় দেখা, টেম্পারেচার দেখা কখন কীরকম যাচ্ছে না যাচ্ছে। যাই হোক, তারপরেও দেখো ওরা চলে গেছে, আর আমি একটু যাই হোকটা বেশিই বলি, তো কিছু মনে করো না। আর ওরা এসে সার্ভিসিংয়ের যারা এসেছিলো সবাই চলে গেছে, তারপরে আমি এখন ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ সকালবেলা তো চাদর তুলে দিয়েছিলাম, ওরা যখন এসেছিলো বিছানা তুলে নিয়েছিলাম, চাদরটাও তুলে দিয়েছিলাম, কারণ চাদরের ওপর নোংরা টোংরা পড়বে তার জন্য। আর এখন ভালো করে বিছানাটা ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে এই চাদরটা পাতলাম। একটু টেনশানে পাচ্ছিলাম যে চাদরটা হবে কি হবে না, কারণ আমার আগের খাটের চাদর বেশিরভাগই এই খাটে ঠিকমতো খাচ্ছে না। তবুও যেগুলো আমার প্রচণ্ড পছন্দের প্রিয় সেগুলো আমি রেখে দিয়েছি, কাউকে দিইনি। তবুও সেখান থেকে দেখলাম একটা বের করে যে না ঠিকঠাক হচ্ছে কিনা, তো দেখলাম ঠিক আছে, কোনো রকমে চলে যাচ্ছে, হচ্ছে। তো জানি না আমাকে এরপরে বেডশিট কিনতে গিয়ে আমাকে দোকানে কি বলতে হবে, মানে কি বললে পরে আমি অ্যাকচুয়ালি বিশাল বড় সাইজের চাদর পাবো, তোমরা একটুখানি কমেন্ট করে আমাকে জানিও, জানা থাকলে। আর তারপর এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার এই ঘরে না সব লাল সাদার একটা ব্যাপার রয়েছে, কম্বিনেশনটা দেখো, চেয়ারের ওপরেও লাল সাদা, ওদিকে পাপোশ, ওদিকে বেডশিট, ওদিকে আলমারি বা টিভির ক্যাবিনেট, সব কিছুর মধ্যে একটা লাল সাদা ব্যাপার রয়েছে। তার জন্য আরও বেশি করে এই চাদরটা নিয়ে আসলাম, যে না তাহলে সব কিছুর সাথে এই চাদরটা বেশ ম্যাচও খেয়ে যায় আর ভালো লাগে দেখতে। তো পুরো বাড়ি ঝাড় দিয়ে তারপরে এই ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। তারপরে এখন তোমাদেরকে একটা কাজ করবো, সেটা শেয়ার করছি। সেটা হলো আমার এখানে যত কি বলবো প্রোডাক্ট রয়েছে সব এখন নামাচ্ছি, কারণ এখানে প্রোডাক্ট আমার জমে যায়, ওই মাসে একদিন হলেও আমাকে সব নামাতে হয়, কারণ প্রচুর ব্র্যান্ডের থেকে আমাকে প্রোডাক্টগুলো পাঠায়। আর দেখতেই পাচ্ছ এখানে আমার হাতে নিজের পয়সায় কেনা খুব কমই জিনিস আছে, বেশিরভাগই সব ব্র্যান্ডের জিনিস, মানে যেগুলো আমি প্রমোশন করি আর কি আমার চ্যানেলে। তো সেগুলো সব নামাচ্ছি, নামিয়ে দেখছি যে কোনগুলো আমি রাখবো, আর যেগুলো আমি রাখবো না সেগুলো মাকে দিয়ে দেবো ভাবছি। কারণ এখানে প্রচুর ব্র্যান্ডের ফেস ওয়াশ রয়েছে, প্রচুর ব্র্যান্ডের ফেস ক্রিম রয়েছে, আমি তো সবগুলো ইউজ করব না। কত ফেস ওয়াশ ইউজ করা যায়, কতই বা মুখে মাখা ক্রিম ইউজ করা যায়, তাই না? তো সবাইকে দিয়েছি, আমার শ্বশুরবাড়িতে সবাইকে সব কিছুই দিই, কারণ ওদেরকে আর কিনতে হয় না, আমার শ্বশুরবাড়িতে কাউকে এই ফেস ওয়াশ বলো, মুখে মাখা ক্রিম বলো, কাউকে কিনতে হয় না, আমি সবাইকে দিয়ে দিই। তারপরেও দিয়ে দেওয়ার পরেও যেন আমি রাখার জায়গা পাই না, এমন একটা ব্যাপার। তো এবার ভাবছি মাকেও বেশ কিছু মুখে মাখা ক্রিম, ফেস ওয়াশ, তারপরে বডি লোশন, এগুলো সব দিয়ে দেবো, তাই সব কিছু নামালাম, দিয়ে ওই জায়গাটা আবার গুছিয়ে রাখলাম। আর তারপরে চলে এসেছি এ বাড়িতে খেতে, মা ফোন করে ডাকলো যে চলে আসো, খাওয়া দাওয়ার টাইম, লাঞ্চ টাইম। তো চলে এসেছি খেতে। আর আজকে মা রান্না করেছে হচ্ছে আম দিয়ে ডাল আর আলু পোস্ত, এটাই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। আর মা বলছে যে মা আজকে সত্যি খেতে খুব কষ্ট হবে, কিন্তু বললাম যে হ্যাঁ তা একটু হবে, কারণ ডাল আলু পোস্ত আমি খুব একটা ভালোবাসি না খেতে, আর আমার শাশুড়ি মাও খুব একটা ভালোবাসে না। তো সবাই খুব চেটেপুটে খাচ্ছে, মানে সোমনাথ বলো, আমার মেয়ে বলো, আমার শ্বশুরমশাই বলো, ওরা সবাই
চেটে পুটে খাচ্ছে ডাল আলু পোস্ত দিয়ে, কিন্তু আমার আর মায়ের হয়ে গেছে একটু কষ্ট। আমি আর মা দুজনেই মুখ ভেটকে ভেটকে খাচ্ছিলাম। আর আমি কতটুকু ভাত নিয়েছি তো দেখতেই পাচ্ছ। মা বলছে তুমি এইটুকু ভাত খাবা? আনলাম যে হ্যাঁ মা আমি এইটুকুই খাবো, এর থেকে বেশি আর খেতে পারবো না, আমার ডাল আলু পোস্ত ঢুকবে না। এর থেকে যদি আলু সিদ্ধ ভাত হতো না তাহলে মনে আমি চেটে পুটে খেয়ে নিতাম, কারণ আলু সিদ্ধ ভাত পান্তা ভাত এইগুলো খেতে বেশ ভালো লাগে, কিন্তু ডাল আলু পোস্তটা ঠিক ভালো লাগে না আমার। যাই হোক, তারপরে এখন হচ্ছে বিকেল 5টা বাজে। খাওয়া দাওয়ার পর বেশ কিছুটা টাইম শুয়েছিলাম, স্নান টান করে রেস্ট নিচ্ছিলাম ঘরে। আর তারপরে এখন বিকেল 5টা বাজে, সোমনাথ যাচ্ছে মেয়েকে আনতে নাচের স্কুলে। 4টার সময় দিয়ে এসেছিলো, দিয়েও বসেছিল আমার সাথে ঘরে। তারপরে 5টা বাজে, তারপরে আমিও রেডি হয়ে নিলাম। মেয়ে নাচের স্কুলে সোমনাথ আনতে যাবে, আমি ওর সাথে যাব। আর আমি যাব, আরও অনেক কাজ আছে তার জন্যই যাওয়া। আর এই যে এই ঘরে মেয়ে নাচ শেখে, নাচের ক্লাসটা মানে ক্লাসরুমটা তোমাদের সাথে একটু ভাবলাম শেয়ার করি। বহুদিন তো আসিনি, তো বহুদিন শেয়ার করা হয়নি তোমাদের সাথে। এখানে মেয়ে নাচ শেখে, ভীষণ ভালো নাচ শেখায়। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো কী ডান্স শেখে আমার মেয়ে, তো আমার মেয়ে ওয়েস্টার্ন ডান্স শেখে। তো তার জন্যই মেয়ের ড্রেস আপগুলো ওই রকম থাকে যেগুলো তোমরা দেখতে পাও, টপ হট প্যান্ট এরকম টাইপের ড্রেস পরেই আর কি স্যার অ্যালাউ করে। আর এই যে স্যার বসে আছে, সোমনাথের সাথে কথা বলছে, কারণ সামনের 28 তারিখে নাচের প্রোগ্রাম, তাই সোমনাথের সাথে আলোচনা করছে ড্রেসের ব্যাপারে। আর তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম হচ্ছে মিষ্টির দোকানে। গতকালকে যে মেয়ের জন্য রসমালাই কিনেছিলাম, সেই রসমালাইটা মেয়ে যখন নাচের স্কুলে গেছিলো না, তখন আমি আর সোমনাথ ভাগ করে খেয়ে নিয়েছি। আর মেয়েকে বলেছিলাম নাচের স্কুল থেকে আসলে পরে তোকে রসমালাইটা দেবো। এবার হয়ে গেছে মুশকিল, তো এখন নাচের স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে আমাকে রসমালাই কিনে নিয়ে বাড়ি যেতে হবে। তো দেখো এই যে রসমালাই কিনতেও চলে এসেছি, নিয়ে গিয়ে মেয়েকে দেবো, তারপরে শান্তি। নালে আমরা দুজন খেয়ে নিয়েছি, কি বাজে অবস্থা বলো। যাই হোক, তো ওই যে দেখো ওরা দুজন ওখানে ওয়েট করছে। আর এখান থেকে আমি কেনাকাটা করে নিলাম। আর তারপরে চলে এসেছি বাড়িতে, মেয়েকে টিফিনটা দিয়ে তারপরে আমরা বেরোবো। তো মেয়েকে তরমুজ কেটে দিয়েছি আর রসমালাই দিয়েছি, এটা হচ্ছে মেয়ের আজকের বিকেলের টিফিন। তো মেয়ে এটা খাবে। আর ওদিকে সোমনাথের জন্য আমি একটা গিফট কিনেছি, সেটা হচ্ছে এই যে লাড্ডু, সোমনাথ ভালোবাসে তাই। তো চলো, ওখান থেকে বেরিয়ে সোজা চলে আসলাম রানাঘাট চিত্তরঞ্জন বস্ত্রালয়, রানাঘাট মার্কেটে। তো এই লাল বেনারসি শাড়িটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে বলো তো। এইটা কিনেছি আমি 1 তারিখে, যে বিয়ে বাড়িতে যাব, আমার সাবস্ক্রাইবার পরিবার থেকে এসেছিলো আমাকে নেমন্তন্ন করতে, তো সেইখানেই যাব আর এই শাড়িটা দেব। তারপরে এই শাড়িটা কেমন লাগছে দেখো, এই শাড়িটা আমি কিনেছি একজনকে দেব বলে, যার বাড়িতে যাচ্ছি আর কি 3 তারিখে ফ্লাইটে করে, তাকেই দেবো ওই হলুদ শাড়িটা। সবাই কমেন্ট করে বলো শাড়িটা কেমন হয়েছে, এই যে এই শাড়িটা, ঠিক আছে। আর তারপরে এখানে নিয়ে নিয়েছি একটা শার্ট, এটা ওই যেখানে যাব সেখানকার জন্য। সব জানতেই পারবে, সব দেখতেই পারবে আস্তে আস্তে, আগে থেকে কিছু বলবো না। তো শার্টটা বাড়িতে গিয়ে দেখাবো। আর এটা হচ্ছে একটা বাচ্চাদের গেঞ্জি, বাচ্চাদের দোকানে এসেছি, দেখো শৈশব দোকানের নাম। তো এখান থেকে একটা বাচ্চাদের গেঞ্জি নিয়ে নিলাম, ফুলাতা গেঞ্জি নিলাম, কারণ হাফাতা সেরকম পছন্দ হচ্ছিল না। আর আমি আবার হলুদ নেব, যেহেতু হলুদ শাড়ি কিনেছি আর হলুদ টি শার্ট কিনেছি, তার জন্য ভাবলাম যে একটা হলুদ কিংবা বাচ্চাদের জামাটাও হলুদ রঙেরই কিনে নিই, সব ম্যাচিং হয়ে যাবে, তাই না। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম হচ্ছে ইলেকট্রিক সাপ্লাইতে ইলেকট্রিক বিল দিতে। আমাদের বাড়ির মানে সৌভাগী কুটিরের বিলটা তো অনলাইনে হয়ে যায়, কিন্তু মন্দিরা ভবন সাধুর বাগানের বিলটা আমাকে অনলাইনে দেওয়ার সিস্টেমটা এখনও করা হয়নি, তাই এখানে এসে বিলটা দিতে হলো। আর তারপরে ওখান থেকে বেরিয়ে আবার বাজারে আরও অনেক কাজ আছে, সেগুলো সব একটা একটা করে করতে থাকবো, যেগুলো গতকালকেই বলেছিলাম যে অনেক কাজ জমে গেছে। তো চলে আসলাম হচ্ছে ভাংড়াপাড়ায় খাসির মাংসের দোকানে। আজকেই কিনে রেখে দেবো ফ্রিজে, কারণ কালকে তো রবিবার, কালকে তো খাসির মাংস হবে। এদিকে ওই রোদ্দুরের মধ্যে কিনতে আসা খুবই কষ্টকর, তার জন্য ভাবলাম যে আজকেই কিনে ফ্রিজে রেখে দিই। আর বাড়িতে চলে এসেছি, তো তোমাদের সাথে এখন শেয়ার করব আমি কি কি কেনাকাটা করলাম বাজার থেকে। তো ফার্স্টেই দেখাই হুইসপার পিরিয়ড প্যান্টি প্রোটেকশান, লিকেজ প্রোটেকশান। না, আমি কোনো রকম ব্র্যান্ডের ভিডিও দিচ্ছি না, আমি কোনো রকম প্রমোশনাল ভিডিও করছি না, এটা আমি নিজের টাকা দিয়েই কিনেছি, মানে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। একদম অন্য রকম, যেটা প্যাড ব্যবহার করতে হচ্ছে না, ডাইরেক্ট প্যান্টি প্যাড একসাথে, ভীষণ সুবিধা মেয়েদের জন্য। যাই হোক, আর তারপরে এই যে চলে আসলাম তোমাদের দেখাতে, অনেকগুলো লেবু কিনেছি, 5খানা লেবু কিনেছি 20 টাকা দিয়ে, কাগজি লেবু, ভীষণ ভালো লাগে খেতে, পাতি লেবুর থেকেও বেশি ভালো লাগে। আর ওদিকে ন্যাপথলিন কিনেছি, আলমারিতে দেবো, বক্স খাটে রাখবো, তাই আর একটা নেল কাটার কিনেছি। তো এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে বাদবাকি জামা কাপড়ের শপিংগুলো। এই যে এই গেঞ্জিটা নেওয়া হয়েছে ওই বাচ্চাটার জন্য যেখানে যাচ্ছি, তো সবাই বলো গেঞ্জিটা কেমন হয়েছে, কমেন্ট করে অবশ্যই জানিও। আর তারপরে তোমাদেরকে দেখাই এই জামাটা কেমন হয়েছে বলো।
হলুদ রঙের জামা, চেক চেক। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমার কিন্তু কোনো প্ল্যান ছিল না যে সবাইকে হলুদ দেব। হলুদ শাড়িটা ফার্স্টে পছন্দ হলো, তারপরে কি জানি মনে কি হলো, ভাবলাম যে ফুল ফ্যামিলিকে হলুদেই ভরিয়ে দিই, এরকম মানে পরে ডিসাইড করলাম। ফার্স্টে তো হলুদ শাড়িটা পছন্দ হয়েছিল, কিন্তু আমার কোনো প্ল্যান ছিল না সবাইকে একই কালার দেবো বা ইয়ে করবো, হলুদই দেবো, বুঝলে তো। যাই হোক, আমার তো এখন তোমাদেরকে এই প্যাকিং করে দিয়েছে খুব সুন্দর করে। প্যাকিংগুলো খুলে আর দেখাতে পারছি না, আমি তো যখন চিত্তরঞ্জনে ছিলাম তখনই তোমাদেরকে শাড়ি দুটো দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন প্যাকিংটাই দেখো, আমি আর খুলে দেখাতে পারছি না। একটার মধ্যে লাল শাড়ি রয়েছে বিয়ের নিমন্ত্রণের, আর একটার মধ্যে হলুদ শাড়ি রয়েছে যেখানে আমরা যাব সেখানকার। তো আর তোমাদেরকে খুলে দেখালাম না, গুছিয়ে রেখে দেবো সব কিছু। যাই হোক, আর কিনেছি হচ্ছে, এবার তোমাদেরকে দেখাই, দুটো ব্লাউজ কিনেছি সাদা রঙের। বিয়েবাড়িতে পরে যাব হচ্ছে যে শাড়িটা আমাকে প্রিয়া দিয়েছিল, প্রিয়াদের বাড়িতে যখন গেছিলাম প্রিয়া আমাকে একটা শাড়ি দিয়েছিল, তোমরা দেখেছো। তো সেই শাড়িটা পরবো ভাবছি বিয়েবাড়িতে, তার জন্য একটা সাদা ব্লাউজ কিনবো বলে দোকানে গেছিলাম। তো দুটো সাদা ব্লাউজ কিনে নিয়েছি, আমি জানি না কোনটা অ্যাডজাস্ট খাবে ওই শাড়িটার সাথে। একটা সুতির ওপরে কিনেছি আর একটা সিল্কের ওপরে কিনেছি। দুটোই গর্জিয়াস, মানে দুটোই সুতির ওপরে হলে কি হবে, দুটোই খুব ঝিকঝাক আর কি। যে দেখো খুব সুন্দর দেখতে ব্লাউজ দুটো, মানে আমার তো দেখেই খুব পছন্দ হয়ে গেছিলো। 300 টাকা করে নিয়েছে ব্লাউজগুলো। আর এই যে একটা আগেরটা সুতির আর এইটা হচ্ছে একটু সিল্কের ওপরে, আমার তো বেশ ভালো লেগেছে, গ্লাস হাতা, পিঠে দড়ি দিয়া। তোমরা বলো কেমন হয়েছে, আর ওই প্রিয়া যে শাড়িটা দিয়েছে আমাকে ওটার সাথে কেমন লাগবে সবাই বলো। ওটার মধ্যে ব্লাউজ পিস আছে, কিন্তু আমি ব্লাউজ পিস কাটি না শাড়ি থেকে। না কাটলে কি হয় বলো তো, শাড়িতে কুচিটা একটু বেশি হয়, আর কুচি বেশি হলে পরে শাড়ি পরতেও সুবিধা, দেখতেও সুন্দর। তার জন্য আমি শাড়ি থেকে ব্লাউজ পিস কখনো কাটি না, আমার ভালো লাগে না। আগে কাটতাম বিয়ের পরে পরে, তখন তো বুঝতাম না। যাই হোক, আর চিত্তরঞ্জনে ঢুকবো আর নিজের জন্য একটা শাড়ি কিনবো না, তাই হয় কখনো? তো ওদের শাড়ি কিনতে কিনতে আমার এই শাড়িটা আবার খুব পছন্দ হয়ে গেছিলো। ওই এদিক ওদিক তাকাতে তাকাতে দেখি এই শাড়িটা চোখে পড়লো, তো ভাবলাম নিয়েই নিই, পরা যাবে খন একটা সময়। তো দেখো মলমল শাড়ি, কি সুন্দর, হলুদের ওপর গোল গোল সবুজ আর লালের ফোটা ফোটা। আমার খুব ভালো লেগেছে গো শাড়িটা, তাই নিয়ে নিলাম আমার জন্য। তোমরা জানিও তো কেমন লাগছে কমেন্ট করে, দেখি কবে পরা যায়। সোমনাথ বলছে শাড়ি কিনেই যাও, তুমি পরো কোথায় গো? বললাম যে না না, পরবো এবার, সত্যি আস্তে আস্তে না শাড়িতে শিফট হয়ে যাব, কুর্তি চুড়িদার ছেড়ে। যাই হোক, চলে আসলাম হচ্ছে ডিনার করতে। আর দুপুরবেলা খেতে খুব কষ্ট হয়ে গেছিলো আমার আর মায়ের, তোমাদেরকে তো বললাম। তার জন্য রাত্রিবেলা স্পেশাল মেনু শুধুমাত্র শাশুড়ি বৌমার জন্য, সেটা হচ্ছে পান্তা ভাত। ওরা সবাই ডাল আলু পোস্ত খাচ্ছে, খাক, কিন্তু আমি আর মা রাত্রিবেলা আর কষ্ট করতে পারছি না। তাই আমরা দুজনা আলু ভাজা চানাচুর দিয়ে, শুকনো লঙ্কা নিয়ে, গন্ধরাজ লেবু ভালো করে চিপে নিয়ে, মানে কী শান্তিতে যে খেলাম মা আর আমি, সে তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, তারপরে চলে আসলাম ছাদে জামা কাপড় তুলতে। এখন বাজে হচ্ছে রাত্রির 11টা। তো সব জামা কাপড়গুলো এখন এক এক করে তুলে নেব, আর তার সাথে জামা কাপড়গুলো তুলে নিয়ে ছাদে বসে বসেই ভিডিওটা এডিট করে নেব। তারপরে নিচে গিয়ে বিছানা করে শুয়ে পড়বো। ব্যাস, আজকের দিনটা এখানেই শেষ। এইভাবেই চলে গেল আমার জীবনের আরও একটা দিন। তো চলো, তোমাদের সাথে আবার তাহলে কালকে দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগ নিয়ে আসবো কালকে। তো জামা কাপড়গুলো সব তুলে এখন নিচে নিয়ে গিয়ে আজকে আর ভাঁজ করব না, এগুলো সব কালকে ভাঁজ করব। এখন বিছানা করে শুয়ে পড়বো আর এডিটটা ছাদেই সেরে নেবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে সকালে নতুন একটা ভিডিওর সাথে।